ঠিক কতদিন যুদ্ধ চলবে এবার সবটা জানিয়ে দিল মার্কিন সেনেট। বড় জয় ট্রাম্পের। মধ্যপ্রাচ্যে যুদ্ধ জারি। সেনেটের ভোটে ট্রাম্প পেলেন ইরানে হামলা চালানোর ছাড়পত্র। 53 বনাম 47 সেনেটে জিতলেন ট্রাম্প। ইরানে যুদ্ধ চলবে আরও কয়েক সপ্তাহ। আমেরিকার সেনেটের সবুজ সংকেত, ইরানে যুদ্ধ চালিয়ে যাবেন ট্রাম্প। থামছে না যুদ্ধ, সেনেটের ভোটে ট্রাম্পের পক্ষে রায়। উত্তপ্ত মধ্যপ্রাচ্য। যুদ্ধ নাকি শান্তি, সেনেটে ভোটাভুটি শেষ পর্যন্ত জিতলেন ট্রাম্প। ইরান যুদ্ধ নিয়ে তুমুল বিতর্ক, তবু ট্রাম্পের পাশে মার্কিন সেনেট। 2 মাস পর্যন্ত চলতে পারে যুদ্ধ, সেনেটের সিদ্ধান্তে বাড়ল উত্তেজনা। ট্রাম্পের যুদ্ধনীতিতে সিলমোহর, ইরানে হামলা চালিয়ে যাওয়ার অনুমতি। দেখুন ঠিক কি ঘটল। মধ্যপ্রাচ্যে সংঘাত ক্রমশ জটিল আকার নিচ্ছে। আমেরিকা ও ইসরায়েল একযোগে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করার পর থেকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। ইরানের একাধিক গুরুত্বপূর্ণ পরমাণু ঘাঁটিতে হামলা চালানোর অভিযোগ উঠেছে, যার ফলে অঞ্চল জুড়ে উদ্বেগ বাড়ছে। এই সংঘাত এখন 5ম দিনে পৌঁছেছে। প্রতিদিনই নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা, পাল্টা আঘাত এবং সতর্কতা জারি হচ্ছে। বহু শহরে ঘন ঘন সাইরেন বাজছে, মানুষকে আশ্রয় কেন্দ্রে যেতে হচ্ছে। ইতিমধ্যে এই সংঘাতে বহু মানুষের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। আমেরিকা এবং ইসরায়েলের হামলার জবাবে ইরানেও একের পর এক ক্ষেপণাস্ত্র ছুটছে। পশ্চিম এশিয়ার বিভিন্ন স্থানে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছাচ্ছে যে যুদ্ধ কতদিন চলবে তা নিয়ে আন্তর্জাতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন বর্তমান পরিস্থিতিতে যুদ্ধ প্রায় 1 মাস পর্যন্ত চলতে পারে। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন এই যুদ্ধ অন্তহীন নয় এবং নির্দিষ্ট লক্ষ্য পূরণ হলেই তা শেষ হবে। তবে যুদ্ধের প্রভাব ইতিমধ্যেই বিশ্ব অর্থনীতিতে পড়তে শুরু করেছে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ছে। বিভিন্ন দেশে মুদ্রার মানে ওঠানামা দেখা যাচ্ছে। ভারতের বাজারেও এর প্রভাব পড়েছে বলে অর্থনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। শেয়ার বাজারেও প্রতিফলন দেখা গেছে। সেন্সেক্স এবং নিফটি সূচকেও চাপ তৈরি হয়েছে। যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্ব বাণিজ্যে আরও বড় প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন অনেকেই। এই পরিস্থিতিতে যুদ্ধের ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করছিল মার্কিন সেনেটের সিদ্ধান্তের ওপর। অবশেষে সেনেটে এই বিষয়টি নিয়ে ভোটাভুটি হয় এবং সেই ভোটাভুটিতে যুদ্ধ চালিয়ে যাওয়ার অনুমতি পান ডোনাল্ড ট্রাম্প। সেনেটে এই ইস্যুতে রিপাবলিকান এবং ডেমোক্র্যাটদের মধ্যে তীব্র বিতর্ক হয়েছিল। ডেমোক্র্যাটরা যুদ্ধবিরোধী প্রস্তাব নিয়ে আসে এবং তারা শান্তিপূর্ণ সমাধানের পক্ষে সওয়াল করে। ডেমোক্র্যাটদের দাবি ছিল প্রেসিডেন্ট এককভাবে যুদ্ধের সিদ্ধান্ত নিতে পারেন না। তাদের মতে কংগ্রেসের অনুমতি ছাড়া এমন সামরিক অভিযান চালানো উচিত নয়, কারণ এতে বহু মার্কিন সেনার জীবন ঝুঁকিতে পড়তে পারে। অন্যদিকে রিপাবলিকানরা ট্রাম্পের সিদ্ধান্তকে সমর্থন করেন। তাদের দাবি ছিল সামরিক অভিযান পরিচালনার ক্ষেত্রে প্রেসিডেন্টেরই চূড়ান্ত ক্ষমতা রয়েছে এবং জাতীয় নিরাপত্তার প্রশ্নে দ্রুত সিদ্ধান্ত নেওয়া জরুরি। শেষ পর্যন্ত সেনেটে ভোটাভুটির ফল ট্রাম্পের পক্ষেই যায়। জানা গেছে ট্রাম্পের সমর্থনে 53টি ভোট পড়েছে এবং বিপক্ষে 47টি ভোট। মাত্র 6 ভোটের ব্যবধানে যুদ্ধ চালিয়ে যাওয়ার অনুমোদন পেয়েছেন মার্কিন প্রশাসন। ভোটের ফল প্রকাশের পর ডোনাল্ড ট্রাম্প মার্কিন সেনাবাহিনীর প্রশংসা করেন। তিনি বলেন যুদ্ধক্ষেত্রে মার্কিন সেনারা অসাধারণ কাজ করেছে এবং তাদের সাহস ও দক্ষতার জন্য তিনি গর্বিত। ব্যুরো রিপোর্ট, অজানার দেশে।